বন্ধুরা নমস্কার। বিষয় মহান মানুষ। বন্ধুরা, মহান মানুষ কিন্তু মুখ ফুটে কখনো বলেন না বা প্রচার করেন না কোনোভাবেই যে আমি মহান মানুষ। কি হয়, তার সংস্কার বশত না এগুলো তার মধ্য থেকে না বেরিয়ে আসতে থাকে। যেমন একটা দ্রব্য যখন উত্তপ্ত থাকে না, তখন তাকে বলতে হয় না যে দেখো আমার মধ্যে কিন্তু ভীষণ উত্তাপ রয়েছে, তোমার হাতে ছেঁকা লেগে যাবে। তাকে বলতে হয় না। মানুষ তার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু উষ্ণতাটা সে টের পায় এবং সে বুঝতে পারে যে তাতে হাত দিলে পরে কি হতে পারে। বন্ধুরা, মহান মানুষের আচার আচরণের মধ্যে দিয়ে না তার মহত্ব ফুটে বেড়াতে থাকে। সে যতই নিজের মহত্বকে সংগোপনে রাখার চেষ্টা করুক না কেন বা তাকে আড়াল করার চেষ্টা করুন না কেন, কিছুতেই তিনি তা পারেন না। তার কথা বলা, চলা ফেরা, তাকানো, চাহনি, কথা বলার সময় যে শব্দগুলো ব্যবহার করে, তার মধ্যে যে সরলতা, তার মধ্যে যে মানসিক দৃঢ়তা, এগুলো কিন্তু সব ধরা পড়ে যায়। আর একটি মহৎ গুণ, সেটি কি? বিনয়। সে বিনয়, যতই বড় মানুষ আর ততটাই সে বিনয়ে না অবনত থাকে। আর তার মধ্যে যে শক্তি, সাহস, বিদ্যা, বুদ্ধি, স্কিল, এইগুলো না এমন বিচ্ছুরিত হতে থাকে সময় মতো যখন প্রয়োজন হয়। এরা কখনোই বলেন না কিন্তু যে আমায় মান্যতা দাও, কিন্তু আমরা তাকে মান্যতা দিতে বাধ্য হই কেন জানেন? আমরাই তাতে উদ্বুদ্ধ হই এবং আমরা তার দ্বারা সমৃদ্ধ হই। বন্ধুরা, এমন মহান মানুষ সারা পৃথিবীতে যে কত রয়েছেন, আমাদের ভারতবর্ষেই ধরা হোক না কেন, স্বাধীনতার পর থেকে আমরা রাজনৈতিক নেতা, তারপরে শিল্প সংস্কৃতির জগতের লোক, ইন্ডাস্ট্রির জগতের লোক, আমরা কত মহান মহান মানুষের আমরা পরিচয় পেয়েছি। ইতিহাসে তাদের কথা আমরা জানতে পারি। আজকে একটি জিনিস দেখেন, আমার এই জিনিসগুলো খুব মনে পড়ে গেল। আমাদের ভারতবর্ষের যিনি প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মহাশয়, তিনি আজকে বেলুড় মঠে এসেছিলেন। কোনো ভক্ত সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে না পোস্ট করে দিয়েছে। আর প্রত্যেকটি ছবি ন্যাচারালি এটা হয় যে বড় মানুষ কিভাবে কথা বলে, কিভাবে চলাফেরা করে, তার জেস্চার পশ্চার, এগুলো আমরা না খুব লক্ষ্য করি। কেন জানেন? নিজেরা শেখবার জন্য এগুলো। তা আমি লক্ষ্য করছিলাম, এই যে কথাগুলো মহান মানুষ সম্বন্ধে বললাম না, আমি ছবিতেই আমি এগুলো দেখছিলাম যে তার কিভাবে মহত্বগুলো কিভাবে তার চেহারার মধ্যে থেকে ফুটে উঠছিল। অধ্যক্ষ মহারাজের সামনে যখন তিনি হাঁটু গেড়ে বসেছিলেন, আমার এই ছবিটা সব থেকে ভালো লেগেছে। যে মনে হচ্ছিল যেন মহারাজের ছাত্র, যেন একেবারে বিনয়ে অবনত, চোখ মুখের মধ্যে দৃঢ়তা, বুদ্ধিদীপ্ত চেহারা, কিন্তু অবনত, যেন খুব বাধ্য কোনো ছাত্র। এটি হলো মহত্বের লক্ষণ।
বন্ধুরা, আমরা আমাদের চারিপাশে যদি একবার দৃষ্টি খুলি না, বিভিন্ন পেশায় রয়েছে। আমরা অতি সাধারণ বলে আমরা তাকে হয়তো জানছি, কিন্তু কি মহত্ব তার মধ্যে। আর মহান মানুষেরা কিন্তু মহত্বকে খুব সংগোপনে রাখার চেষ্টা করেন, সেটা যেন বেরিয়ে না পড়ে। কিন্তু ওই যে বললাম, কোনো দ্রব্য উষ্ণ হলে তাকে বলতে হয় না আমি কিন্তু উষ্ণ, তার ক্যারেক্টারই তা জানিয়ে দেয়, তার বৈশিষ্ট্য, তার প্রপার্টি, এগুলো সব জানান দিয়ে দেয়। সে নাই বা চাক জানাতে, এখানেই মহত্ব। এরা সর্বত্র পূজিত, সর্বত্র পূজ্য। এরা মহান মানুষ, তার মহত্ব আমাদের ভীষণভাবে উদ্বুদ্ধ করে। তাই আমরা তাকে সবসময় পর্যবেক্ষণ করি। তার কারণ হলো তারা আমাদের কাছে না খুব শিক্ষণীয় হয়ে ওঠেন। নমস্কার বন্ধুরা।